হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম করছি। আমি অনেক দিন পর তোমাদেরকে আবার ব্লগ ভিডিও দিচ্ছি। এর আগে লাস্টে দিয়েছিলাম আমি বাপের বাড়ি থেকে এলাম তখন, তারপর এসে আর তোমাদেরকে আমি ভিডিও দেইনি, কয়েকদিন গ্যাপ গেছে। তো আমি ভাবছি যে এবার থেকে তোমাদেরকে আমি ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার এই চ্যানেলে, কারণ তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলেছো যে আমার ভ্লগ ভিডিও দেখতে চাও, আমার ভ্লগ দেখতে চাও। তোমরা অনেকেই কমেন্ট করেছো আমার ওই চ্যানেলে। তো এই জন্য আমি ভাবছি যে এবার থেকে কন্টিনিউ আমি তোমাদেরকে দেব। তো এখন দেখতেই পাচ্ছ আমরা প্রথমেই আমি রেডি হচ্ছি। হঠাৎ করে তোমরা ভাবছো যে আমি হঠাৎ করে রেডি হচ্ছি কেন, তাড়াহুড়ো করে কোথায় যাব? হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি কোথাও যাব বলেই রেডি হচ্ছি। আমরা যাব ছোটো কাকির বাপের বাড়ি। ছোটো কাকির বাপের বাড়িতে নেমন্তন্ন করে গেছে, ওখানে আর কি কীর্তন আছে, অনেক লোকের আয়োজন রয়েছে, তো নেমন্তন্ন করে গেছে। বাড়ির সকলে যাচ্ছি না, আমি আর বাবান যাব আমাদের বাড়ি ঘর থেকে, আর ছোটো কাকিমণি ননদ ওরা যাবে, ভাই ওরা যাবে। তো এই জন্য দেখো এখন বেশি বাজে না, এখন বাজে 12টা। এখন বেরিয়ে গেছি। আরও আগে যাওয়ার কথা ছিল, বাট দেরি হয়ে গেল একটু। বাবানকেও স্কুলে পাঠায়নি, বাড়িতে আসার পরে বাবানের স্কুল শুরু হয়ে গেছে। কয়েকদিন বন্ধ ছিল স্কুল, কারণ সরস্বতী পুজোর খাওয়া দাওয়া এসব ছিল, এই জন্য কয়েকদিন স্কুলটা বন্ধ ছিল। আজকে থেকেই আবার স্কুল খুলেছে, বাট আজকে আমি ওকে নিয়ে যাব না, কারণ আমি আজকে যাচ্ছি, আজকেই পড়েছে যাওয়ার জন্য। তো দেখো মোটামুটি বেরিয়ে গেছি, আমরা এখন বেরোচ্ছি গাইস। পিছনে ক্যাপ মেরে ফটো তুলে নিই। আমি বেশিরভাগই আমার ভিডিওতে সাউন্ড আমি একদম মিউট করে দিই, একদমই কমিয়ে দিই, আমি ডাইরেক্ট ভয়েস দেই না। আমার ভয়েস দিই কেন দেই না, তার একমাত্র কারণ হচ্ছে আমাদের তাঁত কারখানা বাড়ি, আর বাড়িতে প্রচণ্ড কারখানা চলে বলে মেশিনের আওয়াজে প্রচণ্ড আওয়াজ হয়, ওই জন্য আমি প্রতিটা সাউন্ডই মিউট করে দিই। তো দেখো আমরা টোটোতে যাচ্ছি, বেরিয়ে গেছি। আমরা যাচ্ছি বলে আমার শাশুড়ি মাও আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য গেটের বাইরে এলো। আমরা টোটোতে যাচ্ছি, সবাই মিলেই যাচ্ছি। ছোটো কাকিমণির বোন যাচ্ছে, আর আমরা কে যাচ্ছি দেখলেই। তো দেখো আমরা যাচ্ছি কোথায় সেই জায়গাটা বলি, আমরা যাচ্ছি কৃষ্ণনগরের ভালকা। টোটোতে 1 ঘন্টা মতো লাগে। টোটোতে যাচ্ছি, প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি, খুবই ভালো লাগে, খুবই গ্রাম জায়গাটা, খুবই গ্রাম। আমি এর আগে অনেকবার গ্রামে গিয়েছি, আমার গ্রাম ভালো লাগে, আমি তোমাদেরকে আগেও বলেছি আমার সত্যি খুব গ্রাম ভালো লাগে। আমি নিজেও গ্রামের মেয়ে, আমার গ্রাম ভালো লাগে। কিন্তু যখন আমার বিয়ে হয়েছে প্রপার গ্রামে নয়, নবদ্বীপের ভালো জায়গাতেই বিয়ে হয়েছে, মানে সেরকম গ্রাম নয়, ওই কারণে যখন মাঠ ঘাট ওগুলো দেখি না, খুবই ভালো লাগে, প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে যাই। এই দিকটা এতটাই গ্রাম যে খুবই ভালো লাগে। রাস্তাঘাট মাটির তৈরি রাস্তা এখনও রয়েছে। किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। এই দিকটা এত সুন্দর রাস্তা যে আমি নিজেও দেখলাম, তোমাদেরকেও দেখালাম, তোমাদেরকেও দেখার জন্য আমি ভিডিওটা করেছি। খুবই সুন্দর জায়গা, রাস্তাগুলো খুবই সুন্দর। তো আমি আলটিমেটলি চলে এসেছি কাকির বাপের বাড়িতে। এখানে আয়োজন চলছে, এখানে কীর্তনের আয়োজন চলছে, রান্নাবান্না চলছে, পুরোটা বাড়ি ঘুরে দেখলাম। আমি যেহেতু এখানে নতুন এসেছি, এই জন্য কাকি সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দিচ্ছিল। আর বাবান তো এখানে এসে খুবই খুশি হয়েছে, কারণ ও এমনিতেও একটু ঘুরতে ফিরতে ভালোবাসে, তার উপরে এখানে এসেছে, বন্ধু পেয়ে গেছে,
ও বলছে এখান থেকে বাড়ি যাবে না, এখানে থাকবে, 2 দিন থাকবে। তো এসেছে পরে বাবান বলছে মা আমি পাঁপড় খাবো। গাইস আমরা এখন এসেছি আমার মামা বাড়িতে, মানে এটা তো দেখে ফেলেছি, এটা বাসি খবর দিচ্ছি, অন্য কিছু বল যে আমরা এখন এই যে দিদা ওই যে একজন লজ্জা পেয়ে সাইডে দাঁড়িয়ে দিদা আছে। মালা গাচ্ছিল, ফুল নিয়ে এসে একটু কুটকাম করলাম, আর মানে যেগুলো থেকে কষ্ট হবে দিদার পরিষ্কার করতে। ওইটা ছড়িয়ে কই, মরিয়ে। ওটা ফাঁকে দৌড়, ফাঁকে দে। আর ও সব সময় হচ্ছে গিয়ে তোমার হাতে ফুল থাকে, ওর ও লাজু ফাঁকে দেবে। আর এখন আমি আরো ছড়িয়ে গাইস আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে, মুখটা কেমন হয়ে গেছে। এখানে আমরা কিছুক্ষণ কীর্তন দেখলাম, দেখার পর তারপর আমার ননদ বলছে যে বৌদি আশেপাশেটা চলো একটু ঘুরে দেখি আমরা। আমি বললাম যে চল তাহলে দেখে আসি। তো বেরিয়ে পড়লাম। ধুলো উড়বে। কি দারুণ জায়গা, সত্যি খুব ভালো লাগছে। অনেকদিন পর এরকম জায়গায় সময় কাটাচ্ছি। গিয়েছি বাপের বাড়ি গিয়ে, কিন্তু এরকম দেখো চতুর্দিকটা, একটু দেখাবো। এদিকটা বেসিক্যালি মাঠ, বাট এই পিছন দিকটা হচ্ছে আমাদের বাড়ি, মানে এখানে পরপর, আর এদিকে সব মাঠ। এগুলো এখানে কিসের চাষ হবে? এটা তো এত বছর চাষ হয়নি, এটা শসা টসা চাষ করবে। আর ওদিকে ধন্যা ক্ষেত আছে, আর ফুল, তারপরে ধান আছে, তারপরে ওই হ্যাঁ হ্যাঁ যাওয়া যাবে, একটু রোদটা পড়ুক। ওই শেষ মাথায় যাই আমরা। ওই যে ওই আল দিয়ে যেতে হবে, হ্যাঁ হ্যাঁ ওগুলোকে আল বলে না? হ্যাঁ হ্যাঁ দিস ইজ আল আইলো বলে। যেতে হবে গিয়ে বিকেল বেলা, বল আমি গেছিলাম এর আগে ওই অতটা ওই দাদার মাথা। সাথে এসে, ওই যে সেই মনে আছে, সেই এসে মোটর, হ্যাঁ ফটো তুলেছিল, হ্যাঁ এখনো আছে ওই এখন আছে। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ ঘুরলাম, ঘোরার পর আবার চলে এসেছি বাড়িতে। এখানে কীর্তন মোটামুটি শেষ, তার জন্য আমাদের সকলকে ডাকা হচ্ছিল খেতে যাওয়ার জন্য। তো দেখি সবাই এখানে এসে শুয়ে পড়েছে এক একজন করে। তো আমরা চলে গেছি খেতে বসে গেছি, বাবানও বসেছে খেতে। সবাই আমরা একসাথে বসেছি, ওইদিকে বৈষ্ণবরা বসেছে আর আমরা এদিকটায় বসেছি। খুবই ভালো লাগছিল এরকম পরিবেশে, অনেক দিন পর আসলাম, খুবই ভালো লাগছিল। বাবারে দেখাবো না কি যাতে খেয়েছে যে। বলে আমরা খাওয়া দাওয়া করে শেষ মাত্র বসলাম। কি খাচ্ছ? আমরা খাওয়া দাওয়ার পর ঘরে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম। আর এদিকে বাইরে বেরিয়ে দেখি ছোট কাকি আর মাসিমণি এরা বাড়ির সিম কুল এগুলো পাড়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। মানে গ্রামের বাড়ি তো, এখানে সব রকম সবজি পাওয়া যায়, ওই জন্য ছোট কাকি ওরা আসলে এখান থেকে অনেক কিছু নিয়ে যায়, আমাদেরও দেয়, আমরাও খাই। তো 2 বোন 2টো লগা নিয়েছে, লগা নিয়ে পারছে, সিম পারছে। আমার খুবই ভালো লাগছিল জিনিসটা দেখতে, ওই জন্য আমি আবার এই দৃশ্যটা ক্যামেরা বন্দি করলাম। খুবই ভালো লাগছিল, কি সুন্দর সবাই মিলে পারছিল। কাকি দেখো বাপের বাড়িতে এসে কত সুন্দর সিন পাচ্ছে, দেখো। এক বোন লগি নিয়ে পারছে, আরেক বোন চলে এসছে, আর 2 বোন 2টো যে আলটিমেটলি এখনই গাড়িটা চালানো শিখবে। আমরা এখানে বেশ অনেকক্ষণই ছিলাম, অনেকক্ষণই থাকবো না, আর চলে যাব, সন্ধ্যের আগেই বাড়িতে চলে যাব। তো যাব বলে আবার টোটোকে বলা হয়েছিল, টোটো আবার এসেছে। তো আমরা সকলকে টাটা দিয়ে বেরিয়ে পড়লাম। আর এখানের আশেপাশের প্রকৃতি তোমাদেরকে সবই দেখালাম। দেখো কি সুন্দর রাস্তাগুলো, সত্যি ভালো লাগে। দিনের বেলা বলে তোমাদেরকে দেখাতে পাচ্ছি, রাত হলে দেখাতে পারতাম না।
5টা 5:30 বাজে আমরা চলে যাচ্ছি। শেষ বেলার রাস্তাটা দেখতেও ভালো লাগে, বেশ সূর্যটা অস্ত যাবে সেই মুহূর্তে। তো বাড়িতে এসেছি, এসে সন্ধে টন্ধে দিয়ে দিলাম, দেওয়ার পরে বাবান একটু খেলছে। ভেবেছিলাম ওকে পড়াতে বসাবো, সারাদিন খুব দুষ্টুমি করেছে, ঘুরতে গিয়েছিল বলে আর শরীরেও ওর চলছে না, এনার্জি নেই। তো ওই কারণে বাবান বলছে যে আমি একটু ড্রয়িং করে নিই, আজকে পড়বো না। তো আমি বলছি তাহলে ড্রয়িং করো। দেখো একটু ড্রয়িং করেছে। আমি আমার ব্লগটা এখানেই শেষ করব, বেশি বাড়াবো না, অনেকটা বড় হয়ে গেছে। তোমরা প্লিজ সকলে পাশে থেকো। আর যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছো, আমার ভিডিও নতুন দেখছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, পাশে থেকো, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর আমার ভিডিও কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। টাটা, ভালো থেকো।